আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। তোমাদের অনেক আগ্রহ ছিল যে ভাইয়া ভিডিও দেন, ভিডিও দেন। আম পড়াশোনা অনেকের হচ্ছে না, অনেকে হতাশা কাজ করতেছে। শেষ মোমেন্টে কি করবে সেটাও জানার জন্য অনেকে অনেক আগ্রহ যে ভাইয়া আসলে কিভাবে পড়া যায় লাস্ট মোমেন্টে এবং স্ট্র্যাটেজি গুলা কি হইতে পারে। দেখো আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবেদন পরিসংখ্যানটা প্রকাশ হয়েছে। সেখানে দেখলাম যে ৮৬,০০০ শিক্ষার্থী যাবি এই ইউনিটের যাবি ডি ইউনিটের জন্য ডি ইউনিটে অ্যাপ্লিকেন্ট দেখলাম যে 86,000 প্লাস এবং এই ইউনিটে দেখলাম আবেদন করছে মেবি ৭৪,০০০। হ্যাঁ, তো এখানে এখানে ডি ইউনিটে আসন হচ্ছে ৩১০টা এবং এই ইউনিটে আসন হচ্ছে ৪২৬টা মেবি। এখানে ৩১০টার মধ্যে ছেলে অর্ধেক মেয়ে অর্ধেক, ৪২৬টার মধ্যে ছেলে অর্ধেক মেয়ে অর্ধেক। তো এর মধ্যে তুমি কেমনে ঢুকবা এই প্রশ্নটা নিজের কাছে আসতে পারে বা একটু ভয় কাজ করতে পারে। তো প্রথমে আমি তোমাকে এটা বলি যে দেখো, আমি আমার যেটা মনে হয়েছিল আমি যখন আমাদের তোমরা এখন যে সিচুয়েশনে আছো যে পরীক্ষার ১৫ দিন বাকি আছে, এই মোমেন্টে আমি যেটা করছিলাম যে আমি নিজেকে পজিটিভ রাখতে চেষ্টা করছিলাম, সর্বোচ্চ পজিটিভ রাখতে চেষ্টা করছিলাম। যে আরেকটা বিষয় যে এরকম মেন্টালিটি আমার ছিল যে আল্লাহ না চাইলে এখানে সম্ভব না। ঠিক আছে, আল্লাহ তাআলা যদি না চায়, আমার তাকদিরে যদি না থাকে, এখানে চান্স সম্ভব না। কিন্তু আমি আমার জায়গা থেকে চেষ্টা করে আসছি আল্লাহর উপর ভরসা রেখে। আমি আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করছি, এইটা আমার ফিল হইতো আর কি। ঠিক আছে, আমি যখন প্রিপারেশনের লাস্ট টাইমে ছিলাম, মানে হচ্ছে এই পরীক্ষার আগে আগে আমার যে সময়টা গেছিল, তখন আমি নিজেকে জাস্ট বলতাম যে আমি আমার প্রিপারেশন নিয়ে ফেলছি। এখন আল্লাহ চাইলে চান্স হবে, না চাইলে অন্য জায়গায় হবে, সমস্যা নেই। মানে এরকম মেন্টালিটি থাকার কারণে দেখা গেছিল যে আমি কুল ছিলাম। এবং এই ইউনিটের এক্সামের আগে আমার আমার মনে হচ্ছিল যে ইনশাল্লাহ ভালো কিছু হইতে যাচ্ছে। ঠিক আছে, কারণ কারণ আমি জানতাম যে আমি আসলে কেমন কেমন প্রিপারেশন নিছি, কতটুকু প্র্যাকটিস করছি। আহ, এটা আমি আমার কতটুকু আমার ভুলগুলা নিয়ে কাজ করছি সেটা আমি আসলে আম, মানে আমার ফার্স্ট টাইমের যে ভুলগুলা ছিল সেগুলো নিয়ে কতটুকু কাজ করছি সেটা আমি জানতাম। এই জন্য আমার লাস্ট টাইমে মনে হইতো যে ইনশাল্লাহ আমার জাহাঙ্গীরনগরে চান্স হবে যদি আল্লাহ চায়। হ্যাঁ, তবে প্রেশারটা বেশি নেওয়া যাবে না, কারণ হচ্ছে তুমি যদি ওভার এক্সপেকটেশন নিয়ে পরীক্ষার হলে বসো, সেটা তোমার এক্সট্রা প্রেশার ক্রিয়েট করবে। আমি মনে করি যে আহ, এখন এই মোমেন্টে ভয় কাজ করা যাবে না এবং সর্বোচ্চ পজিটিভ থাকতে হবে যে আমি আমার প্রিপারেশন নিয়ে আসছি, আমি আমার প্রিপারেশন এতদিনে যা নেওয়ার নিয়ে ফেলছি, এখন আমাকে শেষ টাইমে সর্বোচ্চ দিয়ে রিভিশনটা দিতে হবে। এরকম একটা মেন্টালিটি থাকা দরকার লাস্ট মোমেন্টে। এবং এই যে প্রতিদ্বন্দ্বী, এদের দিকে তাকানো যাবে না। যদি এই এই সকলের মধ্যে একজন চান্স পায়, সেটা আমাকে হইতে হবে, মেন্টালিটি আমার এরকম ছিল। আমি যখন লাস্ট মোমেন্টে এরকম টাইমে ছিলাম, আহ, এগুলার পাশাপাশি আমার এটাও মনে হইতো যে ইনশাল্লাহ সবার মধ্যে আমাকে একজনে যদি চান্স পাই, একজন তার মধ্যে আমাকে থাকা লাগবে, ওই একজনই আমার হওয়া লাগবে। এরকম মেন্টালিটি থাকলে তোমার আত্মবিশ্বাসটা কাজ করে আসলে। তো এতজনকে পেছনে ফেলতে আত্মবিশ্বাসটা অনেক বেশি জরুরি। অনেকে মনে করে যে এত ভয় লাগে অনেকের, আসলে ভয়ের কিছু নাই, ভয়টা থাকুক বাট সেটা পজিটিভ থাকুক।